আরও একটি লক্ষণীয় বিষয় হলো, আমরা যখন সারাদিন রোজা রাখব, সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় হবে, আমরা ইফতারের আয়োজন করতে গিয়ে অনেক সময় আনন্দ ফুর্তি, অনেক উল্লাস করে থাকি। এই সময় একটু লক্ষণীয় হলো যে আমরা যদি একটু সময় ব্যয় করি, এই একটি সময়ের কারণে আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ইফতারের সময় একটা বরকতময় সময়, যখন মানুষের মন থাকে অনেক দুর্বল, সারা দিনের ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত শরীর, এমন তো অবস্থায় সমস্ত নিয়ামত সামনে আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় যখন আমরা বসে থাকি, আল্লাহ তাআলাও এই অবস্থায় আমাদের দোয়া কবুল করার জন্য অপেক্ষায় থাকে। বলো সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের পূর্বে আমরা জিকির করব, দরুদ শরীফ পাঠ করব, মনে মনে জিকির করতে থাকবো, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত গুনাহের কথা মাফ চাইব। আল্লাহ এটা রহমতের সময়, আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের দোয়াকে কবুল করে নেবেন। আমিন।